তাহলে রসুলের দলই বোঝা যায়, যেটা কবরের মধ্যে যে দলের কথা বলা হচ্ছে তাতে বোঝা যাচ্ছে রসুলের দলই হক দল। হ্যাঁ, কতক্ষণ নাকি আপনি এই গায়কের মুখ দিয়ে আছে, কারণটা কি? এখনই আপনি বললে তো রসুলের দল তুলে দেওয়া লাগবে, এখনো বিড়ি বাদ দেননি আপনি। কতক্ষণ? আসুক আসুক না আসুক ভাই। বাবুল ভাই এটি বসেন আপনি, না এটি বসা লিখবে আপনি, না আসুন তো। না সভাপতি নাই এখানে, যে আপনি ওনাকে একটা সিট দাদা বাবা দাদা, তাহলে আপনি আসেন বসেন। না না আপনি বসেন বসেন। বাবুল ভাই আপনি ওই মনে থাকবেন সিএলটা বসেন। না না ওটি ওটি বসেন। কথা হলো কি, আপনি বিবেক খেটে বলেন যে কবরের ভেতর নামায় যখন লাশ, প্রত্যেকটা মানুষ ওই দোয়ার পক্ষে। এই দোয়া যখন মুন্সি কোনোদিন কোনো কবরত্ব না পড়া নেই, তাহলে কয়টা কবর তো মুন্সি ঠাইসা ধরিছে কন্ত কথা কয় না বারে। কোনো একটা লোককে ওই দোয়া শোনার সাথে সাথে অকি ওই কবরের মধ্যে ঠাইসে ধরছে। এই বদমাইশ তুই এই দোয়া পড়লু কা? আমি যে দল করি সেই দলের নাম তুই করলু না? কথা কে থাকে কিভাবে? কবরের মধ্যে যে না বলতেছি রসুলের দলই হক দল, আপনি কোন দল করেন? বাটাম ফাটামি বলে আপনার পাগলের গাঁজা খুরি কথা। কবরের মধ্যে বলা হলো রসুলের দলই হক দল, ওই কবর থেকে সরিয়ে দেয় মোটটা মানুষ। কার দলের পাতে তেলবাজি করছেন? হ্যাঁ, অমুক নেতা এগিয়ে চলো, আমরা আছি তোমার আগে পাশে। এক এক করে তুই বাটাম না ফাটায় কি করছি? তাও কোরআন শরীফে আছে সেই লোকগুলোর কানুতি গেলে হাতুর দিয়ে পিটবি, কব্বরতি পিটবি, কানত খালি হাতুর দিয়ে। বক্তৃতা কত শুনবেন? বক্তৃতা শুনে লাভ নাই যতক্ষণ পর্যন্ত রসুলের দল না করবেন, আল্লাহর দল না করবেন। জিবরাইলের বক্তৃতা মানুষ ভালো হবে না। রসুলের ১৬ লক্ষ সাহাবী ছিলেন আরাফাতের ময়দানে। কত লক্ষ? ১৬ লক্ষ সাহাবীর ভেতরে একটা সাহাবী রসুলের পাশে খালি নামাজ পড়ছে আর আবু জেহেলের দলে আছিল একজন। কত কয় না? কয়জন? একজন। ১৬ লক্ষ সাহাবীর ভিতরে একজন সাহাবী আছিল রসুলের পিছনে নামাজ পড়ছে আর আবু জেহেলের দলের সমর্থক আছিল। এই মানুষের জন্য এই মানুষ আবার প্রতি ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে রসুলের পেছনে পড়ছে। এই মানুষটার গাওয়াত রসুলের জুব্বা, রসুলের পাগড়ি, রসুলের দাড়ি, রসুলের রুকু, রসুলের সেজদা, রসুলের সব। রসুল নিজে ইমাম জানাজার, রসুল নিজে দোয়া করতেছে। আল্লাহ বলছে ৭০ বার দোয়া করলে তোমার দোয়া কবুল হবে না, কারণ ই তোমার দলে ছিল না, আবু জেহেলের দলের সমর্থক। কথা কয় না? আর বক্তৃতা শোনা লাগবে? এখন সব বাদ দিয়ে নবীর দলের ঢোকা লাগবে। কারার কারা রাজি আছেন হাত তুলে দেখান। যাই ঢুকবেন না, খবরদার হাত তুলবেন না, মানা করে দেব। নামেন। বাংলাদেশের মোট বক্তা যদি গিলে খান আপনারা, মোট পীরক যদি কলজার জায়গা দেন, মোট বাড়ি যদি পীর সাহেব হন আর রসুলের দল বাদ দিয়ে অন্য দল করেন, আল্লাহর ইজ্জতের কসম জাহান্নামে যেতে হবে। এই আওয়াজ ধরে হলো গা? এই কথা কইলি চাচার নামও গাঁজা খুরি বক্তৃতাই মরদ দেয় না। আপনার মুখের দিক চায় বক্তৃতা দিয়ে আমি কি আমাদের জিভা কাটতে পারবো না। এখন আপনার সিদ্ধান্ত নেওয়া লাগবে আজ যে আমি যতদিন বাঁচবো আল্লাহ খালি আল্লাহ তোমার আর রসুলের দল করব। তাহলে আপনার জন্য দোয়া করলে কারেন্টের গতির আগে আপনার জন্য দোয়া কবুল হবে। কারণ নবীর দোয়া কবুল হয়নি। একজন সাহাবী খালি আছিল আবু জেহেলের দলের সমর্থক। তার নাম কি? তার নাম কি?
হ্যাঁ তার নাম কি কন? আবু জাহেল। দেখ কিচ্ছু জানে না মানে পাগল। উই যদি খালি শোনে, কেউ যদি কয় কোন ধানের কত ফলন, উই মোট ধানের নাম কবি, মোট ধানের নাম কবি। হাইরে কইলা আল্লাহর নবীর একজন সাহাবী, তাই রসুলের সব করেছে, কিন্তু আবু জেহেলের দলের সমর্থক ছিল। তাহলে বোঝা যায় আবু জেহেল নয়, সেই সমর্থকের নাম হলো আব্দুল্লাহ বিন উবাই। সব ওই নবী যার ইমাম জানাজার, তার আর কোনো ভয় আছে? আমাদের দেশত বাপ বেনামাজি, বেটা অনামাজি। কতক্ষণ? বাপ বেনামাজি, বেটা অনামাজি, তার মানে কেউ নামাজি লয়। কিন্তু মাদ্রাসার মুহতামিম, বাপরে মুহতামিম, বিরাট মাদ্রাসার মুহতামিম, কিংবা বড় বক্তা, বিশাল যুব্য, এইরকম ইমাম যদি খালি বাপের জানাজার ইমামতি করে, ওই 3-4 বেটা মনে করে আমার বাপ জান্নাত গেছে, তাই না? জান্নাত গেছে। কি হিম্মত! দেখবা জীবন শান্তি। এত বড় বক্তা যখন, এত বড় ইমাম, এত বড় মোতামিম যখন আমার বাপের জানাজার ইমাম, আমার বাপ জান্নাত গেছে। কিন্তু আপনি চিন্তা করছেন, নবী ইমাম জানাজার, মসজিদে নববীতে এমন কোনো ওয়াক্ত নাই যে জামাত ছাড়া নামাজ পড়েছে আব্দুল্লাহ বিন উবাই। তারপরে নবীর দোয়া ফেল, জাহান্নামে চলে গেছে। আর আপনি মনে করতেছেন আমি দুনিয়া যা পারি তাই করি, মরার সময় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কয়া হুজুররা থুয়ে দিবি, আমাকে বোধহয় লিয়ে দা ফুল সজ্জায় শুয়ে দিবি। ওই ধান্দা বাদ দেন। আপনি সিদ্ধান্ত নিতে হবে, আমি এখন আল্লাহ রসুলের দল করব, দলের পক্ষে থাকব। এটা কোরআনে আছে, আল্লাহ রসুলের দল করতে হবে। আমি তো অন্য কোনো দলের কথা বলতেছি না। কার দল? আল্লাহর দল। আর ওই দলের নেতা হলো রসুল। সেই নেতার পাশে থাকা লাগবে। তাহলে আপনার দুনিয়াতে লস নাই, মরিয়া লস নাই, কবরে লস নাই, হাসরে লস নাই, মিজানে নাই, পুলসেরাতে নাই, জান্নাতে যাও বন্ধু, খালি লাভ আর লাভ। আল্লাহু আকবার কর। মানুষ ভয় করে বারে। আল্লাহ রসুলের দল করলে আপনাকে কোনো ভয় আছে? আমরা দল করে কয়েকবার করে জেল খাটিচ্ছি জানেন, আমাকে কিচ্ছু হচ্ছে না, যা হয় হবি। আর যারা দল করিচ্ছে না, ওর কেউ অভাব দেখলে মাথা ঘরে। কি কি খুব ধনী হচ্ছেন ও দল না করে, সারা জীবন চামচাগিরি করা লাগবে, কিচ্ছু করে পারবেন না। চামচাগিরি যদি করার আগে রসুলের চামচাগিরি করব, আল্লাহর দলের চামচাগিরি করব, আপনার জন্য আল্লাহ সাপোর্ট দিবে। সুবহানাল্লাহ। আপনি খালি নিজেই সন্দেহ করে মরেন। আপনি একটা বাড়ির গার্জেন, আপনি কেন বলতে পারেন না এই আমার সব বাড়ির যত লোক আছে সব আমরা আল্লাহর দলের লোক? কেউ কয় না, কারণ ওই বুড়ানি করে না, তো কোনো লাভ হবে না। এই কাটা কথা কেউ কবে না। এই কথা কইলে হিম্মত লাগবে, হিম্মতের দরকার। তুমি হজ করে আসে তুমি আল্লাহ রসুলের পক্ষে কথা কবার পারো না, তোমার ওই হজ ওটি জেদ্দাতি থুয়েছ। হজ হলো পিএইচডি, এফসিপিএস, হজ হলো পিএইচডি, ইসলামের 5টা স্তম্ভ। বর্তমানে পৃথিবীতে ইসলামের 5টা স্তম্ভর একটাও জীবিত নাই। আজ 2টা বছর হলে হজ নাই। কতক্ষণ টাকা হজ শেষ। বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে নামাজ কায়েম নেই। তাহলে নামাজও নেই। কলেমা পরে ঠিক, কিন্তু আর আসল গুরুত্ব মানি না। তাহলে কালেমাও নাই, খালি টুপিদারি জুব্বা আছে। এগুলো হচ্ছে পটেটো চিপসের লেবেল, ভেতরে আছে মাকাল ফল। রোজা 9 কোটি মানুষ রোজা করে, ওই 9 কোটির বউ বাজারত যা ঈদের মার্কেট করে। তাহলে মোত্তাকি কে হতে? তাহলে রোজাও নাই, কোটি কোটি টাকা ব্যাংকে পৌঁছে যাচ্ছে, কোটি কোটি টাকা। জাকাত নেই। কতক্ষণ এই জাকাত আছে? আজকে বাংলাদেশ জাকাত থাকতো
সুদের অর্থনীতি বাংলার জমিনে 1 টাকা চলতো না করে বল, ঠিক কিনা? তাহলে সুদ কি করছেন, কাক দেখেছেন? না 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 রে হুজুর, এটি বসে আবার সমস্যা। কথা বুঝতে পারছেন? কি বললাম? সুদ জাকাতের মতো একটা অর্থ ব্যবস্থা তাও পৃথিবীতে না। ইমানদারের জন্য জাকাত ফরজ, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা ফরজ। কিয়ামত পর্যন্ত যদি সারা বাংলাদেশের মানুষ সব যদি পীরের জাকের হয়, তবলিগের কর্মী হয়, জামাতের যদি রোকন হয়, আর একের সব ওলি আল্লাহ হয়, বাংলাদেশ থেকে 1 টাকা সুদ বন্ধ করতে পারবে না। যতক্ষণ 300 জনের 151 জন এমপি ঢাকার সংসদে সুদ হারামের বিরুদ্ধে বিল পাস না করবে। সেই কথা কয় না, আঙ্গুরের লোভে কমলার লোভে। আমরা বুঝতে পারি না। আজকে সারা পৃথিবীতে অন্যায় অপদস্থে মানুষ জর্জরিত হয়ে যাচ্ছে। এই সমাজ পরিবর্তনের জন্য কোরআন পাঠালো আল্লাহ। এই কোরআনের আইনটা দিয়া সমাজকে জান্নাতে পরিণত করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। এই কোরআন আলমারিতে, মসজিদের, বাড়ির আলমারিতে, এরপরে মাদ্রাসায়, সব জায়গায় কোরআন লাল হয়ে যাচ্ছে। এই কোরআনের কোনো কার্যকরী ক্ষমতা নেই। কতক্ষণ এখন এই কোরআন আছে, এই কোরআন আছে ঘর জামাতা। কি আছে? ওই যে সমাজে একটা কথা চালু আছে, ঘর জামাতা নাই ক্ষমতা। কি কথা কন? এখনো বহু লোক আছে ঘর জামাইয়ের একবার ছেলে কয় না, বা বেটা আমার বাড়িতে পাট খেতে খাবি, তো তোর বিয়ে দিয়ে ঘর জয়ী থমো না। এই কোরআন এখন মানুষের আন্ডারে আছে। কোরআন, এই কোরআনের আন্ডারে মানুষ থাকা লাগবে। কতক্ষণ? তাই কি আছে? তাহলে আপনি কিসের ইমানদার? ওই দাড়ি টুপি আর হাজি গামছা মাথা দিলি অতি সোজা? নবীর হেলমেট ভাঙলো, দাঁত ভাঙলো, বাড়ির থেকে তাড়িয়ে দিল, সেগুলোর কাহিনী কেন হলো? নবী যদি সারা জীবন আবু জেলক বলতো, চাচা আমি মসজিদে এই কাবা শরীফে খালি আনা বসে থাকে জেকের কর্ম আর আল্লাহ আল্লাহ কর্ম, নামাজের আজান দেবো, মসজিদ ধারমো মসমো, তুই চালা দেখ কোন আমাকে যেন কিছু করিস না চাচা। তখন আবু জেল কইলনি, এই পাথরের জুম্মালায় তো সোনা দেবে না তুমি। হ্যাঁ, কিন্তু রসুল বলছে না, আমার ওই দরকার নেই। আমাকে আল্লাহ যে উদ্দেশ্যে পৃথিবীতে প্রেরণ করেছে সে উদ্দেশ্য কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কোরআন নাজিলের উদ্দেশ্য, নবী প্রেরণের উদ্দেশ্য এটা। হে রসুল, আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, দিন দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া তাম মানুষের তৈরি করা আইন কানুন উৎখাত করে দিয়া আমার আইন আপনি বিজয় করবেন। এত করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। দাম কি আর? আল্লাহু আকবার। বোঝেন বোঝেন কতক্ষণ? আচ্ছা, এই দেশে যখন এরশাদ সরকার ছিল তখন কার আইন চলছিল? মানে বোঝেন আবারে, এরশাদ যখন সরকারে ছিল তখন দেশে কার আইন? এরশাদের আইন। উনি যখন চলে গেল আবার আসলো খালেদা, কার আইন চলছে? খালেদার আইন। খালেদা চলে গেছে, এই যে 3 টার্ম হচ্ছে, কার আইন চলিচ্ছে? কে আছে ক্ষমতা? কার আইন চলে? তাহলে যাই ক্ষমতা যায় তারই আইন চলে। আর আল্লাহ বলছেন সব আইন বাদ দিয়া আমার আইন চালু করো। কেন করবে? তোমরা যে ঈমান এনেছো, তোমরা যে আল্লাহর উপর ঈমান এনেছো, আল্লাহ এমন একটা রব
সেই রবের আইনে পৃথিবী চলতে হবে, মানুষ চলবে, চন্দ্র চলে, সূর্য চলে, গাছ চলে, গরু বাছুর, দুনিয়ার সব আল্লাহর আইন মানে। কিন্তু আমি আল্লাহ বলে দিচ্ছি, মানব জাতি তোমরা যদি দুনিয়ার শান্তি পেতে চাও, আখিরাতে মুক্তি পেতে চাও, তাহলে আমার আইন দিয়ে পৃথিবী চালাতে হবে। আওয়াজটা খুব ধীরে হলো ভাই, সবাই কোন ঠিক? আরো জোরে ঠিক। তাহলে আইন যদি চালাবে চান, তাহলে আইন ঘরত থুয়ে লাভ আছে না কোনটি পাঠান লাগবে? হ্যাঁ জনগণ কোথায়? সংসদে। তাহলে একটা স্লোগান দিতে পারবেন? লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর, আল কোরআনের আলো। কোথায় দালা? সবাই কথান মধ্যে মধ্যে কেবেন কেন খোলো যায়। আল কোরআনের আলো, এই কথা বলে মারা যান। কোটি বছর পরও বাংলাদেশে নয়, তাম পৃথিবীতে কোরআন দিয়া হযরত ঈসা আলাইহিস সালাম এবং মাহদী আলাইহিস সালাম এসে এই পৃথিবীতে কোরআনের রাজত্ব কায়েম করবে। ধরে বলো ঠিক কিনা? এই কোরআন যখন বিজয় হবে কিয়ামতের দিন, আপনি বিজয়ের সময় হয়তো নাই, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রসুল বলবে আল্লাহকে, আল্লাহ আমার শেষ জামানার উম্মতের ক্ষমতা ছিল না, কিন্তু কোরআন দিয়া সংসদে কোরআনের রাষ্ট্র কায়েমের স্লোগান দিয়েছিল। আল্লাহ তাহলে আমার উম্মতেরাই তো একটা বিল্ডিং এর খোয়ার মতো কাজ করছে, ঢালাইয়ের ব্যাস ঢালা, আমার উম্মতেরা ব্যাস ঢালায় ছিল। আল্লাহ এই উম্মতকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। এখন তো করার লোক নয়, চাওয়ার লোকই নেই, চাওয়ার লোকই নেই। আর আপনারা এই কোরআনের আইন যে চালেন, এই মৃত্যু পর্যন্ত এই পক্ষে থাকা লাগবে। তাহলে আপনি মরে যাবেন, ওই দোয়া পরে আপনার লাভ হবে, যে দোয়ার সাথে কাজের মিল আছে। আর যদি দোয়া হলো একটা, কাজ হলো আর একটা, তাহলে জাতি কলের মধ্যে পড়া লাগবে। কিরে একটা শুটকি মাছ ওই ইন্দুর যার বাড়িতে লাগিয়েছে, জাতির উপরে শুটকির মাছ দিয়ে থসে। আচ্ছা এই শুটকি মাছ কি ইন্দুর ভালোবাসে দিছে? কথা কনবি জাতিকে ফাঁক করে ওই মিচ্ছন কোদালে লাগানো বাইরে দিয়ে লোক করে থসে। আর এত বড় একটা শুটকি মাছ ওর উপর দিয়ে থসে। ই এত বড় দয়ালু, এই একটা শুটকি শুকাতে 15 দিন লাগিয়েছে আমার। সেই শুটকি লেদা জাতির উপর দিয়ে থসে। আর ইন্দুর তুই বুঝলু না, কে তুই কি ভালোবাসে শুটকি দেশা? তুই ওটা খাবার না বুঝে বাবু ঠেলা কাক কর। এই যে তাম পৃথিবীতে শয়তানের রাজত্ব, শয়তানি কাজ কারবারের যে আইন চলছে, এটা মনে করেন আপনার ভালোবাসে আইন নাই, এটা আপনার জাতিগলত ফালানের আইন তৈরি করছে। যতই জেনার বিরুদ্ধে বক্তৃতা করেন, জেনা বাড়বেই। মাত্র 2 বছর সভা হয়নি, তাই পরিমণি লুঙ্গি মারিয়া, লুঙ্গি ফিন্দা, মাল কাঁচা মারিয়া জন্মদিনে ড্যান্স দিয়েছে। কে ফেসবুকে দেখেছি। তুই না দেখলে তুই কবু, তুই তো খালি ইরির ফের গোজ গুনুচ্ছু। কথা বল, এটা যদি না দেখে অন্যায় প্রতিবাদ করা যাবে না। টাকলা মুরাদ ইসলাম তারাবের চালু, যে সংবিধান থেকে ইসলাম সরাও। এখন আল্লাহ দুনিয়ার থেকে সরে দিয়েছে, জিটি যাচ্ছে সেটি জায়গা নাই। বউ মামলা করেছে, তোর মতো টাকলাক আমি ঘরত রাখবো না। কথা বল, দুনিয়াতে এই খেলা শুরু হয়ে গেছে, এখনো সুযোগ আছে। খালি আল্লাহর পক্ষ নেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। আপনি আপনার হাট বাজার খাচ্ছেন, আপনার জমির ধান খাচ্ছেন, খাইতে খুঁটে বাজার সদা করছেন। আপনি কার জন্য অন্য দলে অন্য চিন্তা ভাবনা করেন? নবীর দল বাদ দেয়া। আপনার হাট করার টাকা দেয় না, আলুও দেয় না, কিছু করে না, মিশাই দা তালবাজি মারিচ্ছেন। বাটাম ফাটাবি বাটাম। কে দেয় বুদ্ধি? জীবন যিনি দিয়েছেন, আহার তিনি দিবেন। কি কথা বল? তাহলে আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে, যতদিন বাঁচবো আল্লাহ তোমার পথে থাকবো, রসুলের আদর্শ মানব। এই কথাটা একটু বলা যায় না? কি বলা যায় না? এই যুবক ভাইরা বলা যায় না?
ভয় আছে? তে আপনি যখন কবুল বলেছেন তখন আপনি আপনার স্ত্রীর পক্ষ নেছেন, স্ত্রী যখন কবুল বলেছে আপনার পক্ষ নেছে। শর্ত হলো কবুল, কবুল আলহামদুলিল্লাহ। তখন আপনি বুঝতে পারছেন যাক বাহ একটা পাত্রী পাচ্ছি। কতক্ষণ বউ আবার মনে মনে করছে যাক বা একটা স্বামী পাচ্ছি। দুইজনের কত ফুর্তি। এখন এই বউ বাড়ি দিয়ে যা রাত 12টার পর যদি উনি কোনো যুবকের সাথে আপনি লোক করে ঘুমের ভান করে শুয়ে আছেন, কিন্তু আপনার পাঁচরত থেকে উনি দুপুর রাত্রে ফোন দিচ্ছে, তোর বলে বিয়ে হলো আজ, তুই কোনটি আছো? কোথায় আমাকে জোর করে নিয়ে যাচ্ছে ভাই। এই কথা আপনি লোক করে শুনিচ্ছেন, আপনি সকালে অগার রাখবেন? হ্যাঁ কথা অগ রাখলে আপনার জীবন শেষ করবি। খালি কবুল কয়া পক্ষে নাই, তাতে আপনি সকালে কবেন তুই বাড়া। আর আপনি 60 বছর হলে এই জমিনে আল্লাহর নিয়ামত খাচ্ছেন, আল্লাহর সব করছেন, কালেমা পরে আল্লাহর পক্ষ নিয়ে আপনি আল্লাহ বাদ দিয়েছেন, রসুলক বাদ দিয়েছেন, কোরআনক বাদ দিয়েছেন, নামাজ বাদ দিয়েছেন, জাকাত বাদ দিয়েছেন, ফরজ বাদ দিয়েছেন, হালাল হারাম কোনো তুমিজ নাই, আপনি আল্লাহর বিরুদ্ধে চলিচ্ছেন। আল্লাহর বিরুদ্ধে চললে একটা কথা হয়, আরো কেউ যাতে আল্লাহর পক্ষে চলবেন না পারে এই ষড়যন্ত্র তৈরি করছেন। তাহলে কি হবে? আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের প্রথমেই বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'আদাল্লাহু আমালাহুম। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর ঈমানদারেরা, তোমরা যদি রাসূলের দল থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করো, আল্লাহ রাসূলের দল যদি করতে না দাও, আল্লাহ রাসূলের পক্ষে যদি কথা বলতে না দাও, যতই তোমরা নেক আমল করো না কেন, কিয়ামতের ময়দানে একটা নেকির প্রতিফল তোমাদেরকে দেওয়া হবে না। শেষ, খাটাখিটনি শেষ, ওযু করে লাভ কি? মেলা মুরব্বী লোক আছে, তারাই সাধারণ মানুষ কয় সাবধান সাবধান, যে সে দলে যাইও না। মনে ফতুয়া বাদ আছে, আল্লাহ রসুলের কথা কয় না, খালি কয় সাবধান, যে সে দলে যেও না। তাহলে কোন দলে যাওয়া লাগবে? তুই সেই দলের নাম ক। তুই তা কয় না, মানুষ মানে বিভ্রান্ত করার জন্য করছে যে সে দলে যেও না। এই কথা যখন সাধারণ মানুষ শোনে তখন উনি আর জীবনে কোনো দলত যাবে না। এই যে উমরপুরে রনবাগ হারত ধান গরু বেচে না, একটা লোকের গরু পছন্দ হচ্ছে আর দালাল ধরে আছে, কিন্তু ওরই আবার আরেকটা খরিদ্দার আছে, ওই গরু লিবি। এর মধ্যে দেরি হচ্ছে, আর একজন গরুর দাম মিটা গেলে টানিচ্ছে, এই গরু ওকে না লিয়া দেওয়ার জন্যে